মানুষে না আসলে তেলের মাথায় তেল দেয় বেশি, আবার তেল ছাড়া মাথা তাদের ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এমনিতেই পহেলা ফাল্গুনের জন্য অনেক ঝামেলায় আছি কাজ নিয়ে, এর মাঝে আবার ঝটপট করে বাড়ি যেতে হলো, কারণ ইচ্ছে করেছে তাই চলে গিয়েছিলাম বাড়িতে যাইও শান্তি নেই। 2 দিন থাকার পরে ঝামেলা শুরু হয়ে গেছে, তার মাঝে আবার ঝটপট করে আবার ঢাকায় চলে আসতে হলো। যাই হোক, আসার সময় আম্মু 2টা মুরগি দিয়ে দিয়েছিল, তাই ভাবলাম আজকে যেহেতু শুক্রবারে রান্না করি, তাহলে সবারই খাওয়া হবে আর কি। এদিকে আমি একটু পোলাও রান্না করে নিচ্ছিলাম। এখন বলি, তেলালা মাথায় মানুষে কেন এত তেল দেয়? যাদের দেখবেন অনেক টাকা পয়সা, কোনো কিছুর কমতি নেই, কোনো কিছুর অভাব নেই, তাদেরকে মানুষ বেশি বেশি তেল মারে, পাম্পটি মারে, এবং কি তাদেরকে পাম্পটি মেরে তেল মেরে চলার জন্য অনেক কিছু করতে পারে, যা কল্পনার বাহিরে। যাই হোক, এদিকে আমি মুরগির মাংসটা ভেজে নিচ্ছি, হালকা একটু ভেজে নেব। এদিকে পোলাওর ভিতরে দুধ দিতে ভুলে গিয়েছিলাম। আসলে তাড়াহুড়ো করে রাঁধতে আসলে আর কি যা হয় তাই আমার সাথে হয়, একটা না একটা দিতে ভুলেই যাই। অনেকখানি পানি দিয়ে দিয়েছি, তারপরে মনে হয়েছে আমি তো দুধ দিইনি, তারপরে একটু দুধ দিয়েছি। আসলে পোলাওর ভিতরে দুধ দিলে দুধটা একটু সাদা ফকফকা হয় আর কি, একটু খেতেও একটু গ্রান লাগে, ভালোই লাগে না। এদিকে আমি মাংসটাও ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আরেকটা কড়াই বসিয়ে দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে আমি একে একে সব মশলাগুলো আর কি দিয়ে দেবো। গরম মশলাও দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো। তারপর হচ্ছে আমি একটু ভিন্ন রকমের রান্না করেছি আজকে। টমেটো দিয়েছি রোস্টের ভিতরে, একটা টমেটো, তারপরে হচ্ছে বাদাম, রসুন, জিরে, আদা সব কিছু, আবার হচ্ছে পেঁয়াজ, এগুলো সব কিছু একবারে ব্লেন্ডার করে নিয়েছি। এইভাবে রান্না করেছিলাম, খেতে ভালোই লাগলো। টমেটোটা দিয়েছি আমার ইচ্ছা মতো আর কি, এটা দিয়ে না দিলেও চলে, আমি ইচ্ছা করি আর কি দিয়েছি এটা। টমেটোটা দিয়ে সব কিছু ব্লেন্ডার করে নিয়েছি। করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে একটু রোস্টের মশলা দিয়ে দিলাম। আমি আবার রোস্টের মশলাটা বেশি পছন্দ করি না, অল্প একটুই দিলাম। তারপরে হচ্ছে একটু ঝাল করে রোস্টটা রান্না করব, তার জন্য 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরেই কিন্তু আসল রোস্টের ফ্লেভারটা আসবে, তাই আমি চিনিটা দিয়ে দিলাম। তারপর একটু সয়া সস দিয়ে দিলাম, আমার কাছে যেটা ছিল আর কি সেটাই দিলাম। টমেটো সস নেই, তাই সয়া সসই দিলাম। দিয়ে দেওয়ার পরে সুন্দর করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে মাংসগুলো দিয়ে দেবো ভেজে রাখা। আর আমি মাংসগুলো একদমই হালকা ভেজেছি। রোস্টের মাংসগুলো কিন্তু এত বেশি ভাজলে তারপর হচ্ছে খাওয়া যায় না। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে মাংসগুলো দিয়ে দেবো। বাড়ি যাওয়ার পরেই দুনিয়ার ঝামেলা শুরু হয়ে যায়, কাজের ঝামেলা, এই চাপ আর কি, সব চাপ বাড়ি যাওয়ার পরে শুরু হয়। তাই আমরা মেয়েরা বাবার বাড়ি গিয়ে 2 দিনও থাকা পারি না, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আবার চলে আসতে হয়। কি আর করার, আমাদের মেয়েদের জীবনটা এরকম। নিজের বাড়ি বলতে কিছুই নেই, শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, স্বামীর বাড়ি, এছাড়া আর আমাদের কোনো বাড়ি নেই। যাই হোক, আমার রোস্টটা বসিয়ে দিয়েছি, তার মাঝে আমি দুধটাও দিয়ে দিলাম। যেহেতু দই দেইনি, দইয়ের বদলে দুধটা দিয়ে দিলাম। দুধ দিলেও কিন্তু খেতে ভালোই লাগে। আর ভিডিও আমি করতেই পারিনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।